They reach for peace, not for bomb. You want anarchy, they give you diplomacy. মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতি, পারমাণবিক আলোচনা আর রাজনৈতিক চাপের জটিল সমীকরণে যাদের নাম বারবার উঠে আসে তাদের মধ্যে অন্যতম আব্বাস আরাকচি। যুদ্ধের ময়দান থেকে কূটনীতির টেবিল, দীর্ঘ 4 দশকের পথ চলায় তিনি হয়ে উঠেছেন ইরানের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান মুখ। নিজ দেশের রাজধানী তেহরানের বার্তা পৌঁছে দিতে যাকে দেখা যায় বিশ্বের এক রাজধানী থেকে আরেক রাজধানীতে ছুটে বেড়াতে। কিন্তু কে এই আব্বাস আরাকচি, কি তার পরিচয়, আর কেনই বা তার উপর ইরানি শাসকের এত আস্থা? এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। 1962 সালের 4 ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে জন্ম নেন আব্বাস আরাকচি। তবে তার পারিবারিক শিকড় ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানে। ব্যবসায়িক ঐতিহ্যবাহী এক পরিবারে বড় হয়েছেন তিনি। তার দাদা ছিলেন কার্পেট ব্যবসায়ী এবং বাবাও একই পেশার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু মাত্র 17 বছর বয়সে পিতৃহারা হন আরাকচি, যা তার জীবনকে কঠিন বাস্তবতার মুখোমুখি করে দেয়। 1979 সালে ইরানি বিপ্লবের পর বদলে যায় দেশটির রাজনৈতিক বাস্তবতা। আর সেই সময় তরুণ আরাকচি যোগ দেন ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-তে। প্রায় 1 দশক তিনি এই বাহিনীতে দায়িত্ব পালন করেন এবং অংশ নেন রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধে। আর এই যুদ্ধের অভিজ্ঞতা তাকে বাস্তব রাজনীতির কঠিন পাঠ শিখিয়েছে। পরবর্তীতে সামরিক জীবন থেকে বেরিয়ে তিনি পড়াশোনায় মনোযোগ দেন এবং রাজনৈতিক বিজ্ঞানে যুক্তরাজ্য থেকে PhD ডিগ্রি অর্জন করেন। এরপর ধীরে ধীরে শুরু হয় আব্বাস আরাকচির কূটনৈতিক অধ্যায়। ইরানের হয়ে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন ফিনল্যান্ড ও জাপানে। পরে তিনি ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী হিসেবে আইন ও আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি সবচেয়ে বেশি তৈরি হয় 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন আলোচনায় অন্যতম প্রধান আলোচক হিসেবে। 2024 সালের 21 আগস্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের অস্থির সময়গুলোতে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ইরানের অবস্থান তুলে ধরার দায়িত্ব তার কাঁধে। যুদ্ধের ট্রেন্স থেকে শুরু করে বিশ্ব কূটনীতির আলোচনার টেবিল, এই দীর্ঘ পথচলায় আব্বাস আরাকচি আজ ইরানের এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুখ, যিনি তেহরানের স্বার্থ রক্ষায় দাবিয়ে বেড়াচ্ছেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।